প্রত্যেকটা মানুষকে জানিয়ে দিতে চাই, যদি দল আমাকে মনোনীত করে, আমি যদি ভোট প্রতিযোগিতা অবতীর্ণ হতে যদি পারি আল্লাহর রহমতে, তবে আমি হেরে গেলেও একবার ভোট করব, জিতলেও আমি একবার ভোট করব। আর এই 5 বছরে আমি অন্তত এই দেশের মানুষকে দেখানোর জন্য চেষ্টা করব যে 5 বছর যথেষ্ট সময় ছোট্ট একটা ইউনিয়নের উন্নয়ন করার জন্য, একটা পরিবর্তন করার জন্য, এটা গতিশীল করার জন্য। আমি প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি স্বাগত সংবাদের প্রথিতযশা সাংবাদিক কামাল ভাইকে, সুদূর শহর থেকে আমার প্রিয় জন্মভূমি, যেখানে আমি জন্মগ্রহণ করেছি, সে জন্মভূমি 8 নং রাজবালিয়া ইউনিয়নে এসে আমাদের রাজনৈতিক খোঁজখবর নেওয়ার জন্য এবং ওনার চ্যানেলের প্রত্যেকটা দর্শকদেরকে আমি রাজবালিয়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। কামাল ভাই যে প্রশ্নটা করেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি শৈশব থেকে বিএনপি করি। একবারে যেটা বলি সেটা হলো আমি ক্লাস 9 থেকেই জাতীয়তাবাদী ছাত্র দলের আদর্শে আমি অনুপ্রাণিত। আমি সেই শৈশবে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 19 দফার কথা শুনেছি, বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব দেখেছি, আমার সে সময় ছাত্রবেলা জাতীয়তাবাদী ছাত্রদলকে মেধাবী করার জন্য, জ্ঞানী করার জন্য যেভাবে কাজ করেছে, সেই ছাত্র রাজনীতির প্রতি আমি অনুপ্রাণিত হয়েছি। পরবর্তী ধাপে আমি বেগম খালেদা জিয়া যতবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন, যতগুলো নির্বাচনী ইশতেহার উনি দিয়েছেন, ওনার এই যে উনি 2017 সালের 8ই ফেব্রুয়ারি যে জেলখানায় গিয়েছেন, ফ্যাসিস্ট হাসিনা ওনাকে পরিত্যক্ত জেলে আবদ্ধ করেছেন, তার আখ্যান দিয়ে উনি জাতির জন্য যে ভিশন 2030 দিয়েছে, সে ভিশন 2030 আমি প্রত্যেকটি লাইন পড়েছি। আমার কাছে খুব আশ্চর্য লাগছে। নিশ্চিত মৃত্যু জেনে, নিশ্চিত জেল জীবন জেনে এই প্রিয় নেত্রী দেশ জাতির মুক্তির জন্য কিভাবে ভিশন 2030 প্রকাশ করেছে, সেটা ভাবতে আমার খুব গর্ববোধ হয় যে আমি এমন এক নেত্রী এবং এমন এক নেতার আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতি করি, যার ভিতরে এখন পর্যন্ত আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান পৃথিবী থেকে বিদায় নিয়েছে 43 বছর, বেগম খালেদা জিয়া দুইবার 10-11 বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন, কেউ তাদের দুর্নীতি দেখাতে পারে নাই। আজকে যেটুকু আমার মনে পড়ে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানে আপনার এই দেশকে আলোকিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। উনি গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠা করেছেন বেকারত্ব দূর করার জন্য, বিদেশে শ্রমিক পাঠিয়েছেন, অধিক ফলনের জন্য বিভিন্ন প্রজাতির ধান, ইরি, খাল খনন কর্মসূচি, বিভিন্ন হাইব্রিড ফল উনি এই দেশে প্রথম আমদানি করেছেন। এদেশে উনি প্রথম দুর্ভিক্ষ থেকে দেশকে স্বয়ংসম্পূর্ণ করেছেন। পরবর্তীতে আমি দেখেছি বেগম খালেদা জিয়াও তার ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখেছে। এখন দেখতেছি আমাদের নেত্রী যখন কারা অন্তরীণ হয়েছে, তারপরে আমাদের দেশনায়ক তারেক রহমান, যার দিকে সমগ্র জাতি তীর্থের কাকের মতো তাকিয়ে রয়েছেন, সেই তারেক রহমান যে রাষ্ট্রচিন্তা, যে 31 দফা, সেটা বাংলাদেশের জন্য একটা অনিবার্য বাস্তবতা। ওনার যে চিন্তা চেতনা, আমি বিশ্বাস করি ওনার এই চিন্তা চেতনা যদি এই জাতির ভিতরে প্রতিষ্ঠা করা যায়, তাহলে অনতিবিলম্বে এই রাষ্ট্র আর কখনো পরমুখাপেক্ষী থাকবে না। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পৃথিবীর দরবারে
মাথা উঁচু করে দাঁড়াবে। এটা কখনো মিডিয়াতে, পত্রপত্রিকাতে আসবে এই জন্য আমার এই আন্দোলন সংগ্রাম ছিল না। ছোট্ট একটু আমি আমার জীবনের গল্প বলি। গত জুলাই মাসে আমরা দেশমাতার মুক্তির আন্দোলনে ব্যস্ত। এর মাঝখান দিয়েই পয়লা জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরুণ ভাইরা তারা তাদের অধিকারের জন্য সংগ্রাম করতেছে, বাংলা বকেট করতেছে। আমি আমার অতি প্রয়োজনীয় কাজে আমি আমার ছোট ছেলেকে নিয়ে ইন্ডিয়াতে যাই। আমি আমার স্মৃতির কথা বলতেছি, দর্শকরা আমার এই স্মৃতির কথাটা আন্তরিকভাবে নেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন। আমি সংক্ষেপে বলতেছি, 14 জুলাই যদি ভুল না বলে থাকি, আমি দার্জিলিংয়ের কুঞ্জু হোটেলে ছিলাম। আমার ছোট ছেলে আমার সাথে ছিল। আমার ছোট ছেলে ফেসবুকে আমাকে দেখাচ্ছে যে আব্বু দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কি স্লোগান দিচ্ছে। আমি তার হাত থেকে মোবাইলটা টেনে নিই, দেখতেছি ছেলেরা গগন বিদারী স্লোগান দিচ্ছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এই কথাটা শোনার সাথে সাথে আমি আমার ছেলেকে, আমরা দেশে যাব, ঘটবে। আমি আমার ছেলেদের সাথে আমি একবারে মানে বন্ধু বান্ধবের মতোই চলাফেরা করি। সে আমাকে প্রশ্ন করলো যে আব্বু কিভাবে বুঝলেন? আমি বুঝলাম যে আমরা 17 বছর যে আন্দোলন সংগ্রাম করছি, সাধারণ ছাত্রদের মাঝ থেকে কখনো এই শব্দটা বাহির হয় নাই, শেখ হাসিনা স্বৈরাচার। আজকে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং সাধারণ ছাত্ররা, সাধারণ মানুষ শেখ হাসিনাকে স্বৈরাচার বলছে, তাহলে দেশে কিছু একটা হবে, আমরা দেশে চল। আমার ছেলে আমার কথাতে এক কথাতে রাজি হলো। বড় ছেলে আসাদ আবদুল্লাহ সাবিত, সে ইতিপূর্বেই আপনার ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল। আমি আমার ছোট ছেলে সাইফুল ইসলাম সাইমকে নিয়ে অনেক কষ্টে বেনাপুর বর্ডার দিয়ে 16 তারিখ বাংলাদেশে ঢুকি। ঢুকার পরেই ভোরবেলা যখন আমি বাড়িতে আসি, আমার বড় ছেলে আমাকে আসি বলে যে আব্বু আব্বু এই জামাল মামার এই ভাগিনে ফোন করছে, তুই ফোনটা দে। জামালের ভাগিনে, জামাল হলো আমাদের ইউনিয়ন যুবদলের সভাপতি। এই রাত্রে তাকে ফ্যাসিস্ট হাসিনার গোয়েন্দা পুলিশ আমাদের 6 জন কর্মীকে আপনার যে হাউজিং এর একটা হোটেল থেকে তুলে নিয়ে গেছে। তখন জামালের ভাগিনে এই সংবাদটা দেওয়ার সাথে সাথে আমি জামালের খোঁজখবর নিলাম, জামালকে জেলখানা থেকে মুক্ত করলাম, তার পিসিতে টাকা দিলাম, তার পরিবারের খোঁজখবর যে যা যা করার তা করলাম। এই 17 তারিখে আমার ছেলে, 2 ছেলে আবার এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, সাইফুল ইসলাম সাহেব এবং আসাদ আবদুল্লাহ সাবিত। তখন সারা দেশে প্রত্যেকটা ঘরে ঘরে কান্নার রোল, যারা আন্দোলনে যাচ্ছে। সে স্মৃতি আমার গৌরবের। আমার স্ত্রী যখন আমার ছেলেরা আন্দোলনে যায় তখন কান্না ভেঙে পড়ে। আমার নিষ্পাপ মেয়েটাও ভাইদের জন্য কান্নাকাটি করে। কখনো তাদেরকে পাঠাই, কখনো নিজে তাদেরকে নিয়ে যাই। সে সময় অনেকে ঝুঁকি নিতে চায়নি, যাই হোক সেটা তাদের নিজস্ব বিষয়। এইভাবে আমরা আন্দোলন চালিয়ে যাই। আমি আজকে স্বাগত সংবাদের পক্ষ থেকে সবচেয়ে অন্তরের অন্তঃস্থল থেকে আমি বিনম্র শ্রদ্ধা জানাই জুলাই আগস্ট বিপ্লবে যারা শাহাদাত বরণ করেছে, যারা পঙ্গু হয়েছে, যে মা বাবা এখনো সন্তান হারানোর কান্না নিয়ে বিভোর আছে, তাদেরকে সান্ত্বনা দেওয়ার আমার কোনো ভাষা নেই। তারা যেন বাকি জীবন এদেশে ভালো থাকে, এই জাতি যেন তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করে। এই জন্য আমি মহান আল্লাহর কাছে দোয়া চাই, প্রার্থনা করি। আর কামাল ভাই যে কথাটা
জানতে চেয়েছে, আমি আজ না, আমার রাজনৈতিক জীবন আজকে 35 বছর ছাত্র রাজনীতি থেকে শুরু করে আমি এখানকার ছাত্র রাজনীতি করেছি, কৃষক রাজনীতি করেছি। একসময় নোয়াখালী জেলাতে, সদর উপজেলাতে জাতীয়তাবাদী কৃষক দলকে আমি একটা কি সুসংগঠিত সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করেছি। আমি 2022 সালের 16 জানুয়ারি এই ইউনিয়ন বিএনপি সেক্রেটারি হিসেবে দায়িত্ব গ্রহণ করি। আলহাজ মোহাম্মদ শাহজাহান, সলিমুল আবার, হিরণ, জসিম ভাই, আজকের জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো ভাই, এরাই আমাকে এই ইউনিয়নটাকে সুসংগঠিত করার দায়িত্ব দিয়েছে। আমি দায়িত্ব পাওয়ার পর থেকে আমি চেষ্টা করেছি আমার এই ইউনিয়নকে একটা বাংলাদেশের জাতীয়তাবাদের একটা মডেল ইউনিয়ন হিসেবে পরিণত করার জন্য। সেই ধারাবাহিকতায় এখানকার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল, প্রত্যেকটা অঙ্গ সংগঠন সক্রিয় এবং প্রত্যেকটা অঙ্গ সংগঠন এই এলাকা থেকে প্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলেছে। এটা আপনি ইতিপূর্বে জানেন। শেখ হাসিনা এই ইউনিয়নটাকে একটা মৃত্যু উপত্যকা পরিণত করেছে। আমি সঠিকভাবে বলতে পারবো না যে ইউনিয়নে কতজন আহত, নিহত সংখ্যা বলতে পারবো এই পর্যন্ত আমাদের 5-6 জন লোক এই ইউনিয়নে শাহাদাত বরণ করেছে। অগণিত লোক আমাদের এই ইউনিয়নে আওয়ামী লীগের দ্বারা, পুলিশ দ্বারা পঙ্গু হয়েছে, অনেকের চোখ গিয়েছে। তাদের প্রতি আমার সমবেদনা রইল। এবং এই যে 5 তারিখের কথাটা বলতেছে, 5 তারিখের একটা অনুভূতির কথা বলি। 5 তারিখে আমরা রাজপথে ছিলাম, বোধ থেকে মৃত্যু ঝুঁকি নিয়ে রাজপথে ছিলাম। যখন রাজপথে 2 ছেলেকে নিয়ে যাই, তখন মনের ভিতরে একটা কথাই বাজছে যে মনে হয় সন্ধ্যাবেলা আমার ঘরে আর প্রদীপ জ্বলবে না। কিন্তু আমি আমার 2টা সন্তানকে নিয়ে রাজপথে চলে যাচ্ছি। সেদিনটা ছিল অত্যন্ত টার্নিং পয়েন্ট। মহান রাব্বুল আলামিনের প্রতি আমার অশেষ শুকর। আমি আমার 2 সন্তানকে নিয়ে, সবচেয়ে আমার বড় অর্জন, আমি আমার 2 সন্তানকে আমার স্ত্রীর কোলে আবার তুলে দিতে পারছি। এর চাইতে বড় অর্জন আমার আর কোনো কিছু নেই জীবনে। আল্লাহ যেন আমার সন্তানদেরকে মানুষের সহানুভূতি দিতে পারে, সেজন্য আল্লাহর কাছে দোয়া কামনা করি। আপনাকে একটা কথা বলি, সেটা হলো যে 75-এর 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জাতির একটা ক্লান্তিকালে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেছে। অদ্যাবধি পর্যন্ত বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং খালেদা জিয়া এবং তারেক জিয়া কোনো দুর্নীতি অপকর্ম এদেশের কোনো মানুষ, বিশেষ আপনার সাংবাদিক সমাজ প্রমাণ করতে পারেন নাই। মুখরোচক অনেক কথা শেখ হাসিনার লেসপেন্সার গ্রুপ বলেছে, এটা প্রমাণিত হয় না। যাতে শেখ হাসিনার কথাগুলো প্রত্যাখ্যান করেছে, বিএনপির কথাগুলো গ্রহণ করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনে করে জাতির শান্তি প্রশান্তি বিএনপির শান্তি, বিএনপির নেতা কর্মীদের শান্তি। আমরা চেষ্টা করব 31 দফাকে প্রতিষ্ঠিত করে প্রত্যেকটা মানুষের দল বল নির্বিশেষে সকল হিংসা বিভেদ ভুলে গিয়ে যেভাবে একটা সুন্দর জাতি, সুন্দর সমাজ গঠন করা যায় সেটা আমরা চেষ্টা করব। একটা কথা আপনাকে বলি, এটা অপ্রাসঙ্গিক, সেটা হলো এটা আমাদের ডক্টর ইউনূসের প্রতি 6টা কমিশন উনি করছে। এই 6টা কমিশন আমি প্রত্যাশা করি যেটা জাতির জন্য অনেক ভালো কাজ। কিন্তু আমি একটা কথা বলবো, যদি সুশিক্ষিত জাতি না যদি হয় তাহলে এই কমিশনের কথা কারা বুঝবে? আমি অনতিবিলম্বে বলবো যে সবচাইতে বড় শিক্ষা কমিশনটাকে গঠন করা। যদি শিক্ষাকে যদি আপনি যদি ডক্টর ইউনূস থেকে শুরু করে বিএনপি বা যেই সরকারি দেশে আসুক আগামী দিনে এটাকে যদি অগ্রাধিকার না যদি দেয়, তাহলে আপনার কখনো যত আপনি কমিশনে করেন, যত সংবিধানে করেন, যত যন্ত্রপাতি, যত উন্নয়নে করেন, এটা কখনো কাজ হবে না। আগে শিক্ষাকে অধিকার দিতে হবে,
দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় যে বাংলাদেশের জাতীয় বাজেটে এখনো শিক্ষার বরাদ্দ 2%, প্রতিবেশী ভারত 6%, কিউবাতে 12%, কোনো কোনো রাষ্ট্রে 20% পর্যন্ত শিক্ষাক্ষেত্রে বরাদ্দ আছে। যেহেতু আমাদের এই জনবহুল রাষ্ট্রে শিক্ষার কোনো বিকল্প নাই, উচ্চতর শিক্ষার কোনো বিকল্প নাই, প্রযুক্তিগত কোনো শিক্ষার কোনো বিকল্প নাই, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব বিএনপি ক্ষমতা অধিষ্ঠিত হলে এই শিক্ষাকে সর্বাগ্রে গুরুত্ব দেওয়ার জন্য। সেজন্য আমরা আমাদের আমাদের 31 দফার ভিতরে এই বিষয়টা আছে, সেটাকে আমরা ছাত্র সমাজের মাধ্যমে এটা আরো ফ্রন্ট লাইনে এনে জাতিকে আগামী দিনে এগিয়ে নেওয়ার জন্য শিক্ষাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব। এরপরে কৃষি, শিল্প, প্রযুক্তি, এই যে বৈদেশিক শ্রমবাজার, একসেক্টর আপনার যে আমাদের প্রাকৃতিক সম্পদের অধিক গুরুত্ব, আমাদের দেশে যে বিশাল পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সি বিচ আছে, সমুদ্র সৈকত আছে, সেটাকে কিভাবে কাজে লাগানো যায়, আমরা ক্ষমতা আসলে ইনশাল্লাহ সেভাবে আমরা একটা কর্মসূচি নিয়ে আমরা তৃণমূল থেকে এই শব্দটা আমরা কেন্দ্র পর্যন্ত, তারা জিয়ার কান পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করব। তৃণমূলের যে কথাগুলা, আবেগের কথাগুলা, সেটা আমাদের প্রিয় নেতা তারেক রহমান আন্তরিকভাবে শুনে ইনশাল্লাহ উনি দেশে আসলে, রাষ্ট্রীয় ক্ষমতা আসলে উনি এই কথাগুলা ভালোভাবে আরো অনুধাবন করবে এবং সেই মোতাবেকে দেশ জাতির জন্য কাজ করবে। ধন্যবাদ কামাল ভাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার পর থেকে আইনের শাসনে বিশ্বাস করে, শান্তি শৃঙ্খলা বিশ্বাস করে, মানবতা বিশ্বাস করে, রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে। সেই ধারাবাহিকতা আপনাকে এইটুকু আমরা প্রতিশ্রুতি দিতে পারি, আজকে দেশে যেভাবে মব জাস্টিস করতেছে বিএনপি এটার পক্ষে না। আওয়ামী লীগের পক্ষ নিয়ে যারা খুন করেছে, রাষ্ট্রীয় টাকা পাচার করেছে, সমাজে অন্যায় অবিচার করেছে, মা বোনের ইজ্জত ধ্বংস করেছে, আমরা প্রশাসনের মাধ্যমে আমরা এটা সুষ্ঠুভাবে তদন্ত করে আইনের আওতা আনার চেষ্টা করব। ওরা যেভাবে ক্রস ফায়ার দিয়েছে, মানুষকে মব জাস্টিসের মাধ্যমে বিরোধী দলকে দমন করছে, সেরকম কোনো কাজ বিএনপির শহীদ রাষ্ট্রপতির আদর্শ এবং সূর্য সৈনিকেরা এটা কোনোভাবেই করার কোনো চিন্তা চেতনা নাই। ইতিপূর্বেই আপনারা প্রমাণ পেয়েছেন, আপনি আজবালিয়ার প্রত্যেকটা কানাসে খোঁজ নিয়ে দেখেন। 5 তারিখে থেকে একবার 5 তারিখে যখন শেখ হাসিনা এ দেশ থেকে পালিয়ে গেছে, তারপর আমি আপনাকে একটা কথা বলি, 96 ঘন্টা ঘুম যায়নি। এখানে যেন কোনো মব জাস্টিস না হয়, এখানে যেন সন্ত্রাস নৈরাজ্য না হয়, সেজন্য আমি আপ্রাণ চেষ্টা করছি। এখনো আমার সেই প্রচেষ্টা অব্যাহত আছে। আমি একটা সুন্দর শান্তিপূর্ণ সমাজ চাই, রাজনৈতিক বিবেচনা আমি কোনো কিছুই দেখতেছি। আপনাকে একটু বলি যে এটা আমরা যারা রাজনীতি করি, আমরা জনপ্রতিনিধিত্ব করার একটা স্বপ্ন আমাদের ভিতরে থাকে। স্বপ্ন তখনই বাস্তবায়িত হয় যদি জনগণ আমাকে ভালোবাসে, দল যদি আমাকে যদি নির্ভরশীল মনে করে। এরপর আমার যে ইচ্ছা আকাঙ্ক্ষার কথা একটু আমি আপনার মাধ্যমে আরেকটু বেশি বলি, সেটি হলো আমি একবার ভোট করার আমার স্বপ্ন আছে। একবার জিতলো, একবার হারলো, একবার। আজকে আমি বিএনপি করি এই জন্য আমাকে ভোট দিতে হবে, এটা আমি বিশ্বাস করি না। আমার অনেক জ্ঞান আছে এই জন্য আমাকে ভোট দিতে হবে, এটা আমি বিশ্বাস করি না। আমি অনেক ধার্মিক সৎ, আমাকে ভোট দিতে হবে এই আদর্শে আমি বিশ্বাস করি না। আমি অনেক দান সকাত করি এই জন্য আমাকে ভোট দিতে হবে, এটা আমি বিশ্বাস করি না কামাল ভাই। আমি বিশ্বাস করি যে এই যে 5টা বছর জনগণ আমাকে ভোট দিল, এই 5টা বছর এখানে আমি কি করতে পারছি, কতটুকু এই ইউনিয়নের রূপান্তর ঘটাতে পারছি, কতটুকু এটা এগিয়ে নিতে পারছি। আমি অতীতে দেখছি এই যে স্বাধীনতার পরে একটা মানুষ 30 বছর 35 বছর চেয়ারম্যানই করছে, এরপরে বলে যে আমাকে আরেকবার সুযোগ দেন। আমি মনে করি যে ছোট্ট একটা ইউনিয়নে 5 বছরে দ্যাটস এনাফ টাইম। আপনার যদি সততা থাকে, আপনার যদি মেধা যদি থাকে, এই জনগোষ্ঠীকে যদি আপনি যদি এগিয়ে নেওয়া, যদি আপনার যদি কোনো প্ল্যানিং যদি থাকে, পরিকল্পনা যদি থাকে, যথেষ্ট সময় 5 বছরের ভিতর আপনি
এগিয়ে নিতে পারবেন। এটা তো আর বিশাল একটা রাষ্ট্র না, আর এটা বিশাল একটা জনগোষ্ঠী, ছোট্ট একটা। এখানের প্রত্যেকটা মানুষকে আমি চিনি, এখানের প্রত্যেকটা মানুষের চিন্তা চেতনা কি, তাদের পড়ালেখা কি, তাদের চাওয়া পাওয়া কি, সেটা আমি জানি। সেক্ষেত্রে 5 বছরে যথেষ্ট সময়। কারণ আজকে আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি প্রত্যেকটা মানুষকে জানিয়ে দিতে চাই, যদি দল আমাকে মনোনীত করে, আমি যদি ভোট প্রতিযোগিতা অবতীর্ণ হতে যদি পারি আল্লাহর রহমতে, তবে আমি হেরে গেলেও একবার ভোট করব, জিতলেও আমি একবার ভোট করব। আর এই 5 বছরে আমি অন্তত এই দেশের মানুষকে দেখানোর জন্য চেষ্টা করব যে 5 বছর যথেষ্ট সময় ছোট্ট একটা ইউনিয়নের উন্নয়ন করার জন্য, একটা পরিবর্তন করার জন্য, একটা গতিশীল করার জন্য। স্বাগতম সংবাদ।